সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করা রাইস কুকার যদি নষ্ট হয় তাহলে কিভাবে মেরামত করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো আপনারা আমার হাতের কাছে একটা রাইস কুকার দেখতে পাচ্ছেন। এই রাইস কুকারটা কি নষ্ট হয়েছে সেটা আপনাদের আগে বুঝতে হবে, জানতে হবে। এই রাইস কুকারটা যদি ভাত বসানো হয়, এর মধ্যে ভাত পাক করা হয়, তাহলে দেখা যায় যে ভাতটা অর্ধ পরিমাণ হয়েছে, মানে কিছুটা চাল আছে কিছুটা ভাত হয়েছে। এই সম পরিমাণে আসার পরেই দেখা যায় রাইস কুকারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। মানে এইখানে দেখবেন দুইটা লাইট দেওয়া আছে, একটা আছে কুকিং লাল আর একটা হচ্ছে ইয়েলো কালার আছে। আপনার এই লাল বাতি যখন জ্বলবে তখন বুঝতে পারবেন যে এটা রান্না হচ্ছে, আর এটা যখন এই যে ইয়েলো কালার দেওয়া আছে এটার মধ্যে যখন হবে তখন রান্না ক্লিয়ার হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু এই রাইস কুকারটার সমস্যাটা হলো এইটার যে ভাত অর্ধেক হওয়ার পরে রাইস কুকারটা এই লাল মোড় থেকে এই ইয়ার মধ্যে চলে আসে। তো দেখা যায় যে মানে মোট কথা হলো রাইস কুকারটা বন্ধ হয়ে যায়, ভাত ক্লিয়ার হয় না, হওয়ার আগেই রাইস কুকারটা বন্ধ হয়ে যায়। তো দেখা যায় সেই ক্ষেত্রে আবার যদি আমি এই চাবিটা পেস্ট করি, মানে আবার যদি চাবিটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আবার তখন রাইস কুকারটা চালু হয়, সেই ক্ষেত্রে আবার তখন রান্নাটা ক্লিয়ার হয়। আর অনেকের এরকম হতে পারে যে একদম বন্ধ হয়ে যায় আর চালু হয় না। তো যাই হোক, এই সমস্যাটা কি জন্য হয় বা কি করলে মেরামত করলে বা কিভাবে মেরামত করলে এটা আপনি ঘরে বসেই কাজটা করতে পারবেন, কিভাবে আপনি ঘরে বসে এই সমস্যাটা সমাধান করতে পারবেন, সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। তো আর কোনো কথা নয়, চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা আমার হাতে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন, এই রাইস কুকারটি এখন আমি মেরামত করব। তো এই রাইস কুকারটি মেরামত করার জন্য আমি সর্বপ্রথম রাইস কুকারটি উল্টিয়ে নেব। এই উল্টিয়ে নেওয়ার পরে আপনারা এখানে লক্ষ্য করুন, আর যেহেতু আপনারা সবাই নতুন বা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কাজ না জানেন না বললেই চলে, এই জন্যই আমি বা একদমই যারা জানেন না আমি তাদের এমনভাবে বুঝাবো যাতে যারা একদম কাজ বোঝে না তারাও বুঝতে পারে, সেই জন্য আমি একদম বিন্দুভাবে আপনাদের এই কাজটা বুঝিয়ে দেব। তো আমরা এই রাইস কুকারটা উল্টানোর পরে আমরা এইখানে দেখতে পারবো, এই দেখেন এইখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে এবং কি এইখানে একটা ছিদ্র আছে, আর এই ছিদ্রগুলোর মধ্যে একটা করে স্ক্রু দেওয়া আছে। আমরা এরকম একটা স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এই নাট তিনটা আমরা খুলে নেব। তো আমি নাট তিনটা খুলে নিচ্ছি। এই নাট তিনটে খুলে নেওয়ার পরে আমরা এই ঢাকনাটা এখন খোলার চেষ্টা করব। আমরা এই ঢাকনাটা খুব সহজে খোলার জন্য এরকম একটি টেস্টার ব্যবহার করতে পারি। তো আমরা এখানে চাপ দিলেই দেখেন এটা ছুটে যাবে, এই দেখেন আমি চাপ দিলাম আর এটা ছুটে গেল, আর হাত দিয়ে টান দিলেও খুলবে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি চান এই টেস্টার দিয়ে এরকম চাপ দিলেই এটা খুলে নিতে পারবেন অনায়াসে। তো আমরা এই ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমরা এখানে এই ঢাকনাটার মধ্যে থাকা এই যে নিউট্রাল যেটা আছে, এটা মানে নিউট্রাল না, এটা হলো আর্থিন। আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে এই আর্থিনটা ছিঁড়ে গেলে সমস্যা নাই, বাট আর্থিনটা আপনাদের লাগিয়ে দিতে হবে যাতে আর্থিন বিচ্ছিন্ন না থাকে, এরকম লক্ষ্য রাখতে হবে। তা আমি এই যেহেতু সিম্পল একটা কাজ, এটা তেমন কোনো বিষয় না, তো যার কারণে আমি এই তারটাকে খুলে নিলাম না, আমি জাস্ট একটু সাইডে রেখে দিলাম। তো আপনারাও ঠিক এইভাবেই সাইডে এটা রেখে দেবেন। তো সাইডে রেখে দেওয়ার পরে তো যেহেতু আমাদের এই কাজটার মানে এই রাইস কুকারটার সমস্যাটা হলো এই রাইস কুকারের মধ্যে ভাত অর্ধ পরিমাণ হয়, মানে কিছুটা ভাত হয় কিছুটা চাল থাকে, এইরকম অবস্থা হয়। সেই কারণে আমাদের এই রাইস কুকারের একটা ম্যাগনেট সুইচ আছে। তো এই সুইচটাকে আমাদের পরিবর্তন করতে হবে। মানে এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটা হলো ম্যাগনেট সুইচটা নষ্ট হয়ে গেছে। এই ম্যাগনেট সুইচটা পরিবর্তন করলে আমাদের রাইস কুকারটা ঠিক আগের মতো ক্লিয়ার হবে। তো এই ম্যাগনেট সুইচ কোনটা আর কিভাবে পরিবর্তন করবেন বা কত টাকা দাম নেবে সেটা আমি আগে একটু বলে নিই।
আমরা বাজার থেকে সর্বপ্রথম একটা ম্যাগনেট সুইচ কিনে নিয়ে এসেছি। তো আমি এই ম্যাগনেট সুইচটার দাম আমার কাছে নিয়েছে 70 টাকা। তো এখানে বাজার ভেদ বা এলাকা ভেদে দাম কম বেশি নিতে পারে। তো আমি সচরাচর যে দোকান থেকে মাল নেই বা মাল আনা নেওয়া করি সেই দোকানে মালটা ছিল না বিধায় আমি অন্য দোকান থেকে একটু দাম বেশি দিয়ে নিয়েছি। তো এটা আসলে এত দামও নয়, এটা 50 টাকা হলেই পাওয়া যায়। আর যারা ঢাকা থেকে সংগ্রহ করবেন তাদের তো হিসাব আলাদা, তারা আরও কম দামে পাবেন। তো যাই হোক, এটা আমার কাছে 70 টাকা নিয়েছে, আপনাদের কাছে বেশিও নিতে পারে, কমও নিতে পারে। যেহেতু আপনারা হঠাৎ কাজ করবেন তো আপনারা এটা একটু দেখে রাখেন। সবগুলো আসলে এইরকমই, এটা চায়না কোম্পানির একটা ম্যাগনেট সুইচ। তো দোকানে গিয়ে আপনারা যারা এগুলা মেরামত করে তাদের দোকানে গিয়ে বললেও হবে যে ভাই একটা রাইস কুকারের ম্যাগনেট সুইচ দেন তো, বা রাইস কুকারে একটা ম্যাগনেট দেন, তাহলেই হবে। তো এই ম্যাগনেটটা আমাদের পরিবর্তন করতে হলে আগে তো আপনাদের ম্যাগনেটটা চিনতে হবে যে রাইস কুকারে কোথায় ম্যাগনেটটা থাকে, এটা আপনাকে আগে চিনতে হবে। ম্যাগনেটটা আসলে কি, এইখানে কিন্তু কোনো কিছুতেই আপনি বা বুঝতে পারবেন না যে আসলে কি। মানে যারা নতুন, একদম নতুন তাদের কথা বলছি। আর যারা আমার মতো বা আমাদের আমরা যারা কাজ জানি তাদের বিষয়টা আলাদা। আর যারা কাজ জানেন তারা আমার ভিডিওটা দেখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যারা একদমই কাজ জানেন না, একদম বিজ্ঞানার, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা কিন্তু। তো যাই হোক, আমি ঢাকনাটা একটু আবার এখানে রেখে আমি রাইস কুকারটা আপনাদের উল্টিয়ে দেখাই বিষয়টা, মানে ম্যাগনেট সুইচটা কোনটা। আমরা এইটা রাইস কুকারটা সোজা করলে আপনারা এইখানে একটা দেখতে পারবেন, একটা বাটন দেখতে পারবেন। এই দেখেন, আপ ডাউন করে। এখানে পাতিল বসালে দেখা যায় এটা নিচের দিকে ডাউন হয়ে যায়, আবার ছেড়ে দিলে উপর দিকে ওঠে। এটাই হলো আমাদের হলো ম্যাগনেট সুইচ। তো এই ম্যাগনেট সুইচটা কিভাবে পরিবর্তন করবেন এটা আমি একটু এখন দেখাচ্ছি। তো আমি আগের মতো এটা একটু আমি সাইডে রেখে দেই। হ্যাঁ, আমি এটা সাইডে রেখে দিলাম। আর এবার আমি আপনাদের ম্যাগনেট সুইচটা ভালোভাবে দেখাই। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি যে নাড়াচ্ছি এটাই হলো ম্যাগনেট সুইচ। এই যে গোল রাউন্ড যে দেওয়া আছে এটাই কিন্তু ম্যাগনেট সুইচ। তো এই ম্যাগনেট সুইচটা আমাদের আগে খুলে নিতে হবে। এই ম্যাগনেট সুইচটা খোলার জন্য এইখানে দেখেন একটা পাতি দিয়ে একটা ঢেকির মতো দেওয়া আছে। তো এইটার সাথে কানেক্ট যে করা আছে এটা আমাদের আগে বিচ্ছিন্ন করতে হবে। এখানে একটা ছোট্ট করে একটা লক দেওয়া আছে, এই লকটা আমাদের আগে খুলতে হবে। ম্যাগনেট সুইচটা খুলতে হলে সর্বপ্রথম আমাদের এই লকটা খুলে নিতে হবে। তো এই লকটা খোলার জন্য আমরা এরকম একটি নোজ প্লাস ব্যবহার করতে পারি, অথবা আপনার প্লাস কম্বিনেশন প্লাস ব্যবহার করতে পারেন। তো যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নাই। তো এটা খোলার জন্য এই মাথায় যে লকটা আছে দেখবেন, আপনারা খুললেই দেখতে পারবেন। তো তার আগে আমি এটা আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য আমাদের যে আমরা একটু আগে কিনে নিয়ে আসছি এই ম্যাগনেট সুইচটা আমি একটু আপনাদের একটু খুলে দেখাই। মানে ওইখানেও তো জিনিসটা সেমভাবে দেওয়া আছে, আপনাদের হয়তো বা ক্যামেরায় অতটা ভালো দেখতে পাচ্ছেন না, যার কারণে আমি এটা একটু ক্লিয়ারলি দেখাই। তো ম্যাগনেট সুইচটা আসলে এরকম, এটাই হলো ম্যাগনেট সুইচ। আমি কভারটা রেখে দিই। তো এটাই হলো আমাদের ম্যাগনেট সুইচ। এই যে দেখেন, আমি একটু আগে যেটা দেখাইলাম, পুশ করলে এটা দেখেন আপ ডাউন করতেছে। আর আমরা এইখানে যে লকটা খুলবো সেই লকটাই হলো এই যে আমাদের মাথায় দেখেন এইখানে একটা লক দেওয়া আছে। এই যে এটা দেখেন এখন কিন্তু বাঁকা করা আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সোজা করা আছে। এটা সোজা কেন করা আছে? এটা সোজা না করলে এখানে জিনিসটা থাকবে না। আর এটা বাঁকা করা আছে মানে নতুন অবস্থায় আছে, আমরা সহজে এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা সোজা করে দিলে জিনিসটা এখানে অ্যাকুরেটভাবে লেগে যাবে। কিন্তু এটা তো লাগানো আছে, যার কারণে এটা সোজা করা আছে। আর বাঁকা থাকলে তাহলে কিন্তু এটা থাকবে না, বের হয়ে যাবে। যার কারণে আমি আপনাদের নতুন এবং পুরাতন দুটো পাশাপাশি রেখে আপনাদের জিনিসটা বুঝালাম। তো আমাদের এটা হলো নতুন ম্যাগনেট সুইচ। তো আমি এটা একটু সাইডে রেখে দেই। আর আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এই যে সুইচের যে ঘাটটা আছে এইটা আমি একটু মাথাটা একটু বাঁকা করে দিলে আমাদের এই ম্যাগনেটটা খুলে যাবে। তো আমি এই ঠেকির মতো পাতিটা যেটা দেখতে পাচ্ছেন এটার থেকে আমরা বিচ্ছিন্ন করার জন্য এই ম্যাগনেটের যে পাতিটা দেওয়া আছে আমরা এই পাতিটা একটু বাঁকিয়ে নেব। এটা কাজটা করার সময় একটু অবশ্যই একটু ধীরে সুস্থিরে ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজ করবেন, কেননা এই ঢেকিটা যদি কোনো কারণবশত বেঁকে যায় তাহলে কিন্তু এটা সঠিক কাজ করবে না। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা এটা একটু খুব সাবধানেই এটা খোলার চেষ্টা করব। তো আমি এটা একটু সাবধানে খুলে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা মোটামুটি চাপ দেওয়া মাত্রই এটা কিন্তু এই নতুনটার মতো বাঁকা হয়ে গেছে।
তো এটা বাঁকা হওয়ার পরে আমি যেটার ভিতরে যে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে মিলিয়ে দিলেই এটা বের হয়ে যাবে। আশা করি এটা প্যাহনা করবে না। আপনারা একটু এটা দেখে শুনে বুঝে সুঝে একটু কাজ করার চেষ্টা করবেন, এই ঢেকির মতো পাটটা যাতে কোনোভাবেই বাঁকা না হয়ে যায়। তো এই দেখেন আমারটা খুলে গেছে কিন্তু অলরেডি, আমি সোজা করেছি আর এটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ এই দেখেন এটা আমারটা ছেড়ে দিয়েছে, এই যে খুলে গেছে, দেখছেন? এটা পাতিটা আলাদা হয়ে গেছে, ম্যাগনেট সুইচটা আমাদের আলাদা হয়ে গেছে, আর আমাদের এই পাতিটা আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের একটু কাজ করতে হবে। এখন যেহেতু আমাদের পাতিটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ পাতিটা আলাদা হয়েছে, ম্যাগনেট সুইচটা কিন্তু এখনও মানে একদম খুলে যায়নি। তো সেটা খোলার জন্য আপনারা কি করবেন সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। সেটা হলো এই যে এইখানে দেখেন ম্যাগনেট সুইচের এইখানে দেখেন এই যে বডির সাথে আমাদের এক্সট্রা দুইটা লক দেওয়া আছে। হ্যাঁ এখানে দুইটা লক দেওয়া আছে, এখানে পাতি বাঁকা করে দেওয়া আছে। আপনাদের হয়তো বা ক্লিয়ার দেখাতে পাচ্ছি না, এই যে এখানে দেখেন এই আমার স্ক্রু ড্রাইভার এখানে দেখেন দুটা পাতি একটা স্টিল দিয়ে বাঁকা করে দেওয়া আছে। কিন্তু আমাদের নতুনটার ক্ষেত্রে, হ্যাঁ আমি যদি আপনাদের নতুনটা দেখাই, এই দেখেন এই যে এই পাতিটার কথা বলছি, কিন্তু আমাদের নতুনটার ক্ষেত্রে পাতিটা কিন্তু সোজা আছে। কেন আছে সোজা? ওই যে আমরা লাগানোর পরে বাঁকা করে দেব, লাগাই নেই তো, লাগানোর পরে আমরা বাঁকা করব। যেহেতু এটা লাগানো আছে যার কারণে এটা বাঁকা করা আছে, আমাদেরটা কিন্তু সোজা করা আছে, আমরাও এটাও বাঁকা করে দেবো, সেটাও আপনারা একটু পরে দেখতে পারবেন। তো এটা আমি রেখে দেই। তো আমরা যেহেতু এই পাতিটা সোজা না করলে তো খোলা যাবে না, তো আমরা এটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিলে এটা কিন্তু হয়ে যাবে, সোজা হয়ে যাবে। একটু সাবধানে কাজ করবেন। হ্যাঁ আপনারা যখন কাজ করবেন অবশ্যই একটু সাবধানে কাজ করবেন, কেননা আপনাদের জিনিস কিছু টাকা বাঁচানোর জন্য, এই 200-300 টাকা বাঁচানোর জন্য যদি আপনারা 2000 টাকা 3000 টাকার জিনিস যদি নষ্ট করে ফেলেন তাহলে তো হলো না। তো আপনারা একটু সাবধানে কাজ করবেন। আমরা এই লকটাকে এখন একটু চাপ দিয়ে এটা খুলে নিচ্ছি। এই দেখেন এটা আমি একটা চাপ দিলাম, এটা ছুটে গেল। ঠিক অপোজিট পাশে এই পাশেটা কিন্তু খুললাম, এই পাশে ঢেকির নিচে আর একটা লক দেওয়া আছে। ঠিক সেমভাবে আমি এই লকটাকেও এইভাবে খুলে নেব। এটা একটু সাবধানে করবেন, কেননা ঢেকিটা বাঁকা হয়ে গেলেই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এটা ঢেকিটা আবার সোজা করা লাগবে অনেক। আপনারা তো কাজ ওই রকমভাবে জানেন না, যে আমাদের কাজের সময় ঢেকিটা একটু যদি বাঁকাও হয়ে যায় আমরা একটা লেভেলে আনতে পারবো, কিন্তু আপনারা তো পারবেন না। আর যারা পারবেন তাদের বিষয়টা হলো আলাদা। তো আমরা এটা মোটামুটি খুলে ফেলেছি, মানে লকটা সোজা করছি। তো সোজা করার পরে এই লকটা একটু বাঁচতেছে। হ্যাঁ এই লকটা একটু পুরো ক্লিয়ার হয় না, একটু ঘুরে নিই। এই দেখেন এখন কিন্তু ঘুরতেছে, এই যে এটা দেখেন, এই যে এখন লক্ষ্য করে দেখেন এটা কিন্তু ঘুরে। তো লকটা যেহেতু এই পাশে আমি আনলাম সুবিধা হলো, তো আমি এটা একটু বাঁকা করে দিই। এই দেখেন এটা কিন্তু একদম সোজা হয়ে গেছে। তাহলে আমার এই লকটাকেও আর একটু সোজা করে দেই। এই যে আমি লকটাকে এটাও সোজা করে দিই। হ্যাঁ এই লকটা এই দেখেন সোজা হয়ে গেছে। আর এই ম্যাগনেট সুইচটা আমাদের কিন্তু নিচের দিকে নামতেছে, এটা একদম নিচের দিকে নামতেছে। আমরা একটু চাপ দিলাম, চাপ দেওয়া মাত্রই কিন্তু এটা দেখেন নিচ দিয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে কি রেজাল্ট আসলো আমি আপনাদের দেখাই। সেটা হলো এই দেখেন এইখান থেকে কিন্তু ফুটা বাইরে হয়ে গেছে। আর আমাদের ম্যাগনেট সুইচটা কই, এই যে পুরাতন ম্যাগনেট সুইচ, মানে এইরকম ছিল, এই যে এরকম ছিল, এটা এরকম লাগানো ছিল, ঠিক আছে। তো আমাদের ম্যাগনেট সুইচটা আলাদা হয়ে গেল। তো আমরা এটা সরিয়ে ফেলাইলাম। হ্যাঁ এই যেটা এটা আমাদের পুরাতনটা, এই হলো ম্যাগনেট সুইচ। আর এটার হলো এই যে লক ছিল বাঁকা হয়ে গেছে, মানে বাঁকা করেই তো লাগানো লাগে। তো বাঁকা এটা আমরা চাপ দিয়ে সোজা করে যতটুকু হয় আর কি। যাই হোক এটা বাঁকা আর তেরা এটা আমাদের বিষয় না, বিষয়টা হলো আমাদের নষ্ট হয়ে গেছে, এটা পরিবর্তন করতে হবে। তো আমরা এটা রেখে দিলাম। আর এই যে আমাদের যেটা নতুন আছে এটা আমরা এখন লাগাবো। তো আমরা নতুনটা রেখে দিয়েছি, এই যে নতুনটা, পুরাতনটা রেখে দিলাম। এই যে হলো আমার হাতে নতুনটা। তো নতুনটা লাগানোর জন্য ঠিক সেম কোয়ালিটি আমরা এটা এখান দিয়ে ঢুকিয়ে দেবো। দেখেন এটা ছেড়ে দিলে কিন্তু চলে যাচ্ছে, দেখছেন। আমি আবার দেখাই, এই যে ম্যাগনেট সুইচটা আস্তে করে এখানে হিটিং, এটা কিন্তু আবার হিটিং প্লেট। এটা আবার অনেকে বলবেন ভাই এটা কি,
এটা হলো হিটিং প্লেট, এটাই কিন্তু গরম হয়, এটার কারণেই রান্না হয়। তো এটা হলো হিটিং প্লেট, আর হিটিং প্লেটের সাথে এটা ম্যাগনেটটা থাকে, এটা সুইচ আকারে কাজ করে, অটো সুইচ কাজ করে। তো যাই হোক, ওটা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিত বলবো। তো আমরা এইভাবে ম্যাগনেট সুইচটা দিব, দেখছেন দিলাম। দেওয়ার পরে আমরা এক হাত দিয়ে এখানে নিচে ধরে থাকবো, নাহলে কিন্তু পড়ে যাবে। যেটা অরিজিনাল থাকে সেটার বিষয়টা হলো আলাদা, যেহেতু এটা আমরা নতুন কিনলাম বা লাগাইলাম, সেই ক্ষেত্রে এটা পড়ে যাবে। আমরা এটা এইভাবে দেওয়ার পরে আমরা আগে এটাই আটকানোর ব্যবস্থা করব। তো এইটা দেখেন, এইখানে কিন্তু আনলাম। তো আনার পরে আমাদের যে এই যে ঘোড়া ছিল না, এই যে পাতি ছিল, পাতি, হ্যাঁ এটা ঘোড়া বলতে পারেন, পাতি বলতে পারেন, যে যেটাই বলেন সমস্যা নেই। এই পাতির মধ্যে আমাদের যে লকটা ছিল, আমরা এই লকটা ঢুকিয়ে দেবো। এই যে এইখানে দেখেন, এইখানে খেয়াল করেন, আমার আঙ্গুলের কাছে খেয়াল করেন, এই যে আমাদের ম্যাগনেট সুইচের পাতিটা, এই পাতিটার মধ্যে মানে এই যে ঢেকিটা যেটা আছে, এই ঢেকির মধ্যে এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই যে ঢুকে গেল। এটা ঢুকে দেওয়ার পরে আমরা কি করব, এরকম নোজ প্লাস বা কম্বিনেশন প্লাস দিয়ে এটা আমরা একটু করে নেব, সোজা করে দেবো। এই যে সোজা, একটা সাইড সোজা হয়ে গেছে, আর আমি এই সাইডটাও একটু সোজা করে দিলাম, ব্যাস এটা সোজা হয়ে গেছে। হ্যাঁ, সোজা হয়ে গেছে। এখন এই সোজা হওয়ার কারণে আমাদের কিন্তু এই ম্যাগনেট সুইচটা নিচে পড়ে যাচ্ছে না, এই ঢেকির উপরে বা এই পাতিটার উপরে কিন্তু এই আমাদের ম্যাগনেট সুইচ যেটা আছে এটা আটকে আছে। তো এখন আমাদের কাজ হলো, যেহেতু আমরা ম্যাগনেট সুইচটা আটকে গেছে, মানে উপরের দিকে আছে, এখন আমাদের এটা লকটা মানে এটার সাথে লাগিয়ে দিতে হবে। আর লকটা যদি আমি লাগিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটা একদম ক্লিয়ারলিভাবে লাগানো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু এটা পাতিটার নিচে যায়, মানে এই ঢেকিটার নিচে চলে যায় লকটা, যার কারণে আমি একটু ঘুরিয়ে নিলাম, মানে ঘুরিয়ে নিয়ে এটা আমি করব, সেটা হলো এই পাশে লকটা রাখবো আর এই পাশে লক রাখবো, যাতে ভবিষ্যতে খুলতে গেলে আমাদের ঢেকির মধ্যে কোনো চাপ না লাগে। সেজন্য আমি এটা ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, এটা ঘোরানোর ক্ষেত্রেও আবার একটা জিনিস বিবেচনা করবেন, যাতে এটা কোনোভাবেই এই যে ইয়েটা আছে, যে আপনাদের যে পাতিটা আছে, মানে ঘোড়াটা আছে বা ঢেকি যেটাই বলেন, এটার সাথে যাতে এই লকটা কোনোভাবেই না আটকে যায়, সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এটা রাখার সময় একটু অবশ্যই ঘুরিয়ে দেবেন। এই যে দুই পাশে দুইটা লক আছে, আমি লকটা আপনাদের একটু এই পুরাতনটা দিয়ে ভালো করে দেখাই। এই যে এখানে যে দেখেন লক আছে, তো আমাদের ঘোড়াটা যাতে এই লকের মধ্যে কোনোভাবেই না পড়ে। নেওয়ার পরে আমাদের যে এই যে পাতিটা আছে, হ্যাঁ মানে এই যে লকটা যে আছে, আমরা লকটা এরকম ড্রাইভার দিয়ে লকটা ভাসিয়ে দেব। হ্যাঁ, আপনারা চাইলে আরও চিকন ড্রাইভার ব্যবহার করতে পারেন, এই যে এরকম টেস্টার টাইপের ব্যবহার করতে পারেন, তো সমস্যা নাই, যে যেটাই ব্যবহার করেন। তো আমি এই পাশেরটা একটু দিই, মানে জিনিসটা আগে আটকুক। হ্যাঁ, এই যে এটা লকটা লাগিয়ে দিছি, আর এটারটাও লাগাই। হ্যাঁ, এটাও দেখেন আটকে গেছে, এই যে আমাদের লক কিন্তু দুই পাশেরটাই আটকে গেল। তো আমরা যেভাবে আশা করি লকটা লাগাইছি, তো যেভাবে লাগছে তাতে আশা করা যায় যে আমাদের এটা কোনোভাবেই ছোটার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে আমরা আর একটু ভালো করে দেখি আটকা দেওয়া যায় কি না। হ্যাঁ, আমরা একবারে খুব সুন্দর করে বডির সাথে আটকে দিছি, দেখেন একদম এখন চাপ দিলেও চলে যাচ্ছে না, আর আমাদের ঢেকি ঠিকঠাকই কাজ করতেছে। আর এই ঢেকিটা কিন্তু এই যে পাশে যে সুইচ আছে, সুইচ এটাই কিন্তু সুইচ, এই যে দেখেন এই পাশে কিন্তু এই যে সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে কিন্তু ঢেকিটা নড়তেছে, দেখছেন, এটা কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করতেছে। তো এখন আমাদের ম্যাগনেট সুইচটা এই পাশ থেকে তো দেখতেছি যে হ্যাঁ ক্লিয়ার আছে, ঠিকঠাকই আছে। তাহলে আমরা একটু উল্টিয়ে দেখি আসলে আদৌ ঠিক আছে কি না, দেখতে হবে তো। আমরা যেহেতু সবাই নতুন, আমি মনে করি আপনারা সবাই নতুন, আমিও নতুন, আপনারা সবাই নতুন। তো দেখেন এখানে আমাদের ম্যাগনেট সুইচটা কিন্তু ঠিকঠাক জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বসে গেছে। এটার যে গ্রুপিং আছে, গ্রুপ করা আছে, এই গ্রুপের মধ্যে সুন্দরভাবে বসে গেছে। তো এখন এটা কাজও করতেছে। তো এই সুইচ এখন অটোভাবেই কাজ করবে। তো আশা করি যে রাইস কুকারটা 100% ঠিক হয়ে গেছে। আর আপনাদের রাইস কুকারের যদি ঠিক এরকম হয়, তাহলে আপনারা এইভাবে সুইচটা পরিবর্তন করে দেবেন। আর এই যে ঢাকনাটা যে ছিল আমাদের, হ্যাঁ এই ঢাকনাটা এবার আমি এভাবে লাগিয়ে দেব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি
আমার ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ হলেও উপকার হয়েছে। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।